আমরা মেরাজের সন তারিখ নিয়ে তর্ক বিতর্ক করি। মেরাজের সন তারিখের ব্যাপারে ঐতিহাসিকগণ বৃষ্টির মতো মতামত দিয়েছেন। তার মাঝে আমাদের সমাজে প্রচলিত 27শে রজব 20টার মতো মতামত আছে, কিন্তু আমাদের উপমহাদেশে প্রসিদ্ধ 27শে রজব। 27শে রজবটা আমাদের সমাজে ব্যাপক প্রসিদ্ধতা অর্জন করেছে এবং এটাকে রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করা হয়েছে। কিন্তু অন্যান্য মুসলিম কান্ট্রিতে বা অন্যান্য মুসলমানদের মাঝে, এমনকি আমাদের বাংলাদেশেই, শুধু আমরা হানাফি বাদে যদি আহলে হাদিস ফ্যামিলিতে যান বা আহলে হাদিস সমাজে যান, ওরা 27শে রজব মিরাজ মানে না। ওরা মিরাজকে বিশ্বাস করে কিন্তু 27শে রজবকে বিশ্বাস করে না। আর আমরা হানাফিরা আমরা 27শে রজবকে বিশ্বাস করি। তো আহলে হাদিসরা ওরা বলে যে রমাদানের পরে রসুলের মিরাজ হয়েছে, অর্থাৎ শাওয়াল, জুলকাদ, জুলহাজ বা মুহররম, অর্থাৎ রমাদানের পরে যে কোনো মাসে মিরাজ হতে পারে। কিন্তু 27শে রজবে মিরাজ হয়েছে, এটা একেবারেই ফালতু কথা, এটা একেবারে ভিত্তিহীন। তো এখন আমরা দেখব যে আমাদের সমাজে প্রচলিত 27শে রজব মেরাজ আর আমাদের বাংলাদেশে বসবাসরত আহলে হাদিসের মতে 27শে রজব মেরাজ নয়। তাহলে ওরা কি মেরাজে বিশ্বাস করে না? ওরাও মেরাজে বিশ্বাস করে, আমরাও বিশ্বাস করি, কিন্তু আমরা তারিখ নিয়ে বাড়াবাড়ি করি। আর আহলে হাদিস লোকেরা তারিখ নিয়ে বাড়াবাড়ি করে না, বিশ্বাস করেন মেরাজের ব্যাপারে ওদেরও যে ঈমান আমাদেরও সেই ঈমান। আমাদের হানাফিদের মেরাজের ব্যাপারে যে ঈমান, আহলে হাদিসদের বা সালাফিদেরও মেরাজ নিয়ে একই ঈমান, ঈমানে কোনো পার্থক্য নেই। কিন্তু আমাদের বড় বিভক্তি, বিভাজন বা আমাদের আকীদাগত সমস্যা হলো আমরা 27শে রজবকে মেরাজ নির্দিষ্ট করে ফেলেছি। এইটা যে করলাম কিসের ভিত্তিতে? আল্লাহ তাআলা কি কোরআনের কোথাও বলেছেন 27শে রজব মেরাজ হয়েছে? শুধু মেরাজের কথা বলেছেন। আল্লাহ রসুল কোনো হাদিসে 27শে রজবে মেরাজের কথা বলেন নাই। তাহলে যে বিষয়টা আল্লাহ বলেন নাই, নবী বলেন নাই, ঐতিহাসিকেরা মতামত দিয়েছেন, তাও সবচাইতে দুর্বল মতামত, সবচাইতে দুর্বল মতামত 27শে রজব। আর এই দুর্বলটাকে আমরা গ্রহণ করলাম। আমাদের কি জ্ঞান নাই? আমরা কি জ্ঞান দিয়ে ইতিহাস পড়তে পারি না, খোঁজে দেখতে পারি না? শুধু লোক প্রচলনের উপর আর সমাজের চলাচলের উপর আর রাষ্ট্রীয়ভাবে ছুটি ঘোষণা করলে আর তাতে আমরা বিশ্বাস করে ফেলে দিলাম 27শে রজবই মেরাজ হয়েছে। এটা কেন? আল্লাহ আমাদের গবেষণা করতে বলেছেন। তো এই জন্য সন তারিখের ব্যাপারে সঠিক কথা শুনুন যে বিশ্বনবীর মেরাজ কবে হয়েছে। আমাদের মাঝে, সকলের মাঝে প্রসিদ্ধ যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুঃখের টাইমে যখন তার চাচা আবু তালেব মারা গেছে, তার প্রিয়তমা স্ত্রী সহধর্মিনী উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা মারা গিয়েছেন। তিনি অত্যন্ত দুঃখ পেয়েছেন। এইদিকে আবার তায়েফে ইসলামের দাওয়াত নিয়ে গেছেন, সেখানেও নবীকে মেরে রক্তাক্ত করে দেওয়া হয়েছে। এইভাবে সর্বদিক দিয়ে নবী দুঃখে পড়ে যান। এই শোক সন্তপ্ত নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ মিরাজের ব্যবস্থা করেন। তাহলে এখন আপনি দেখেন আবু তালেবের মৃত্যু কবে হয়েছে, খাদিজার মৃত্যু কবে হয়েছে, একটু ইতিহাস গবেষণা করেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য সহযোগিতা করার জন্য কুরাইশ কাফেররা বনু হাশেম এবং বনু মুত্তালিব আল্লাহ রসুলের গোষ্ঠীর সকল মুমিন কাফেরকে বয়কট করেছিল। এটাকে শিয়াবে আবি তালিব বলা হয়। এটা নবুয়তের 7ম বর্ষে আল্লাহ রসুল যখন নবুয়ত পান, নবুয়ত পার 7 বছরের মাথায় আরবের কাফেরের একটা চুক্তি করে যে নবীর পরিবারের সাথে, ওই পরিবারের হোক তারা মুমিন হোক তারা কাফের, বনু হাশিম আর বনু মুত্তালিবের সাথে কোনো সম্পর্ক থাকবে না। ওদের কাছে কোনো জিনিস বেচা কেনা করা যাবে না, ওদের সাথে বৈবাহিক সম্পর্ক স্থাপন করা যাবে না, কেননা ওরা নবী মুহাম্মদকে সহযোগিতা করছে। এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারকে, তার গোষ্ঠীকে শিয়াবে আবি তালিবে 3 বছর বন্দি জীবন যাপন করেন। নবীর পরিবার এত কষ্ট করেছে যে আল্লাহ রসুলের যে চাচারা তার প্রতি ঈমান আনে নাই, যেমন আবু তালেব, তারপরে আবুল আহাব, আব্বাস, যারা তখন ঈমান আনে নাই। আব্বাস তখন ঈমান আনে নাই, আর আবু তালেব তো কোনোদিন ঈমান আনে নাই, তারপর আবুল আহাবও কোনোদিন ঈমান আনে নাই। তারপরেও এই নবীকে বয়কট করার কারণে ওদেরকেও কাফেরেরা বয়কট করেছে যে তোমার এই গোষ্ঠীর সন্তান, তোমরা তাকে আমাদের হাতে তুলে দাও, আমরা হত্যা করবো, কিন্তু তুলে দেয়নি। এইভাবে শিয়াবে আবি তালিবে নবুয়তের 7ম বর্ষ থেকে 10ম বর্ষ পর্যন্ত 3 বছর বন্দি জীবন যাপন করেছে। গাছের ছাল বাকল এগুলো খেয়েছে, বর্গির লাদার মতো তাদের মল হয়ে গেছে। এত কষ্ট,
তারপরে 3 বছরের পর ওখানে যে চুক্তি ছিল, তারা বিসমিকা আল্লাহুম্মা, আল্লাহর নামে তারা চুক্তিটা করেছিল। ওই চুক্তিটা কাবার ভেতরে রেখে দিয়েছিল। এইদিকে 3 বছর যাওয়ার পর বিশ্বনবী বললেন যে ওরা যে আমাদের বয়কটের জন্য একটা চুক্তি করেছে, কাবায় রেখে দিয়েছে, ওই চুক্তির যে মানে নিয়মগুলো ছিল যে বনু হাশিমের সাথে বা বনু মুত্তালিবের সাথে কোনো বিবাহ বন্ধন আবদ্ধ হওয়া যাবে না, তাদের সাথে বেচাকেনা করা যাবে না, যতগুলো অবিচারের আইনগুলো ওখানে লেগেছে সব আইনগুলো ওই পোকা খেয়ে ফেলেছে। শুধুমাত্র আল্লাহর নাম যে যে জায়গায় আছে আল্লাহর নামটা ওই পোকা খায় নাই। আবু তালিবকে এই কথা নবী বলে দিলেন যে চাচা, আপনি কাফেরদের যা বলেন যে তাদের এই দলিল বা চুক্তিনামা এটা ওই পোকা খেয়ে ফেলে দিয়েছে, এবং বিসমিকা আল্লাহুম্মা বা আল্লাহ শব্দ বাদে আর কোনো শব্দ ওখানে নাই। এবার আবু তালেব আসলো, এসে বলল যে হে কাফেররা, আবু জাহল উতবা সাহেবা, শোনো, আমার ভাতিজা বলেছে তোমরা যে চুক্তি করেছো কাবায় রেখেছো, ওইটা ওই পোকা সব আইনগুলো, আমাদের প্রতি যে জুলুমের আইনগুলো লিখেছিলে সব আইনগুলো খেয়ে ফেলেছে, শুধু আল্লাহর নামগুলোই আছে। তো যাই হোক, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছে এইটা যদি মিথ্যা হয়, বিশ্বাস করো আমি মুহাম্মাদের পাশ থেকে চলে আসব, তোমরা তাকে হত্যা করো, যা খুশি করতে পারবে, আমি আর মুহাম্মাদের দায়িত্ব আর পালন করবো না। আমার ভাতে যদি মিথ্যাবাদী হয়, অতএব তোমরা চুক্তিনামাটা বের করে নিয়ে আসো, আমি ওয়াদা দিচ্ছি আমি আমার ভাতিজার পেছন থেকে চলে আসবো, যা খুশি মুহাম্মাদকে তোমরা তাই করতে পারবে। তাহলে সত্য হলে আমি মুহাম্মাদের পিছ ছাড়বো না। তখন কাফেরেরা গেল, যায় দেখলো সত্যি ওই পোকা সব আইনগুলো খেয়ে ফেলে দিয়েছে, আল্লাহর নামটা শুধু বাদ আছে। তখন আবু তালেবের কি শক্তি আরো বেড়ে গেল, ইমান কিন্তু বাড়ে নাই, কেননা সে ইমান আনে নাই, নবীর প্রতি আরো দৃঢ় বিশ্বাস যে আমার ভাতিজা সত্যবাদী। তাহলে এই যে চুক্তিটা 3 বছর পর বাইর করা হলো, তাহলে 7ম নববী বর্ষে সে আবু তালিবে নবীর পরিবার বন্দী হয়ে গেল, আবু তালেবও বন্দী হয়ে গেল। এই 10ম বর্ষে সেখান থেকে বন্দী থেকে মুক্তি পেল। মুক্তি পাওয়ার 6 মাস পর আবু তালেবের মৃত্যু হয়। তার মানে রজব মাসে মৃত্যু হয়, 10ম নববী বর্ষের রজব মাসে আবু তালেবের মৃত্যু হয়। এই যে রজব মাস, এখন রজব মাসে আবু তালেবের মৃত্যু হওয়ার 3 মাস পর, অর্থাৎ রজব, শাবান, রমাদান মাসে মা খাদিজার মৃত্যু হয়। তাহলে আবু তালেবের মৃত্যুর 3 মাস পরে খাদিজার মৃত্যু হয়। তাহলে রজব মাসে মৃত্যু হয়েছে আবু তালেবের, সে আবু তালেব থেকে মুক্তি পাওয়ার 6 মাস পরে আবু তালেব মারা গেছে এই রজব মাসে। আর আবু তালেবের মৃত্যুর 3 মাস পরে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেছেন রমাদান মাসে। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে আবু তালেব এবং খাদিজার ইন্তেকালের পর। তাহলে আবু তালেব মারা গেছে এই রজবে, আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেছেন রমাদানে। আর খাদিজার ইন্তেকালের পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে। তার মানে রমাদানের পরে কোনো এক মাসে, হতে পারে শাওয়াল, জুলকাদ, জুলহাজ বা মুহররম মাস, এরকম রমাদানের পরের কোনো এক মাসে মেরাজ হয়েছে। এটা হচ্ছে ঐতিহাসিকগণ সবচাইতে গ্রহণ করেছেন এই মতামতটা, এবং এইটা যুক্তির দিক দিয়ে সবচেয়ে বেশি মিলে। অতএব আমরা খালি 27শে রজব করি যে 27শে রজবেই মেরাজ হয়েছে। 27শে রজব মেরাজ হওয়ার দলিল সবচাইতে দুর্বল, ঐতিহাসিক দিক দিয়েও সবচাইতে এই তারিখটাই দুর্বল। আর রবিউল আল মাসের তারিখটা মোটামুটি গ্রহণযোগ্য। কেউ কেউ বলেছেন রবিউল আল মাসের 12 তারিখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে। এইটাও হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের থেকে একটা মুরসাল সনদে বর্ণিত হয়েছে যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে রবিউল আল মাসের 12 তারিখ সোমবার, তিনি নবুয়ত পেয়েছেন এই দিনে তার মেরাজ হয়েছে, এরকম একটা রেওয়ায়েত আছে। তাহলে রবিউল আল মাসেও মেরাজ হওয়ার কথা আছে। তাহলে সন তারিখ নিয়ে কি বাড়াবাড়ি করা যাবে? এই জন্য সন তারিখের ব্যাপারে ঐতিহাসিকগণ প্রায় 20টা মতামত ব্যক্ত করেছেন। এই 20টা মতের মধ্যে একটা মত হচ্ছে 27শে রজব, যেটা হচ্ছে সবচেয়ে দুর্বল মত। তাহলে আল্লাহ রসুলের মেরাজের ব্যাপারে 20টার মতো মতামত আছে। কেউ বলেছেন তার মেরাজ রমাদানে হয়েছে, কেউ বলেছে শাওয়ালে, কেউ জুলকাদ, কেউ জুলহাজ, কেউ মুহররম মাসের কথা বলেছেন, আবার কেউ রবিউল আল মাসের কথা বলেছেন, কেউ রজব মাসের কথা বলেছেন। এরকম ভাবে বিভিন্ন মতামত ঐতিহাসিকগণ বর্ণনা করেছেন। এর কারণ কি? এর কারণ হলো ওই টাইমে কোনো সন তারিখ লেখা হতো না, আল্লাহ রসুলের যুগে কোনো সন তারিখ লেখা হতো না, পরবর্তীতে লেখা হয়েছে। তাই যে যেরকম ধারণা করেছে একটা আইডিয়া করে ওই একটা ধারণা মাফিক তারিখগুলো লিখেছে।
ওই টাইমে আরবরা কোনো সন তারিখ লিখে রাখতো না। এখন আমাকে যদি আপনি বলেন যে আপনি কত সালে চাকরি পেয়েছেন, আমি বলতে পারবো যে 2022 সালে চাকরি হয়েছে, কেননা ওইটা লেখা আছে, রেজুলেশন করা আছে। কিন্তু লেখায় যদি না থাকে, আমাকে আপনি 50 বছর পর বললেন যে হুজুর আপনার চাকরি কবে হয়েছে, আমি কি আপনাকে বলতে পারবো 2022 সালের ফেব্রুয়ারি মাসে আমার চাকরি হয়েছে? ওটা তো লেখাই হয় নাই, সন তারিখই নাই। তাহলে সন তারিখ লেখার বা সৃষ্টির কয়েক শত বছর আগে মেরাজ সংগঠিত হয়েছে, ওইটা মানুষ কিভাবে লিখবে? এই জন্য আন্দাজ করে লিখেছে। এই আন্দাজ করার কারণে মেরাজের সন তারিখের ব্যাপারে 20টা মতামত হয়ে গেছে। প্রত্যেক ঐতিহাসিকই কিছু যুক্তিতর্ক উপস্থাপন করেছেন যে এই তারিখটা হওয়ার সম্ভাবনা বেশি। কেউ বলেছেন 12 রবিউল আল সোমবার, এই তারিখটা হওয়ার সম্ভাবনা বেশি। কেউ বলেছেন যে রমাদানের পর শাওয়াল মাসটা হওয়ার সম্ভাবনা বেশি, যেহেতু খাদিজার ইন্তেকাল রমাদানে হয়েছে। এরকম ভাবে বিভিন্ন জন বিভিন্ন বক্তব্য পেশ করেছেন। এই জন্যে সন তারিখ নিয়ে মাথা না ঘামিয়ে আমাদের শিক্ষা অর্জন করতে হবে যে মেরাজ এবং ইসরার শিক্ষাটা কি।